নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় চালু হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প। টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসেও চিকিৎসা পৌঁছে যাচ্ছে দরজায় দরজায়। নভেম্বরে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন এখনো পর্যন্ত 60 কোটি মানুষ এই পরিষেবা পেয়েছে। শুক্রবার স্বাস্থ্য ভবনে রিভিউ বৈঠকে দেখা গেল বাংলার 3 জেলার নজির গড়েছে টেলিমেডিসিন, যার প্রথম স্থানে বর্ধমান মেডিকেল কলেজ, দ্বিতীয় স্থানে রামপুরহাট মেডিকেল কলেজ এবং তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। 10,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলায়। সেই সব জায়গায় এই পরিষেবা উপলব্ধ। বড়দিনের রাতে দক্ষিণ শহরতলিতে মদ্যপ যুবকের অসভ্যতা। এক তরুণীকে জোর করে চুম্বনে বাধা পেয়ে তাকেই আক্রমণ করে বসল যুবক। তরুণীর গলা টিপে ধরে সে। পেশায় নিরাপত্তা রক্ষী ওই মদ্যপ যুবক তরুণীকে রাস্তার পাশে নর্দমায় ঠেলে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। চোখের সামনে এই ঘটনাটি দেখে যুবককে তাড়া করেন কয়েকজন। প্রায় 1 কিলোমিটার দৌড়ে ওই যুবককে দক্ষিণ কলকাতার বাঘাযতীন স্টেশনের কাছ থেকে ধরে ফেলা হয়। খবর পেয়ে ব্যবস্থা নেয় সার্ভে পার্ক থানার পুলিশ। রাস্তার ওপর তরুণীর হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই যুবক। গত কয়েক বছর ধরে ফ্যান ক্লাব থেকে কেক কাটা হয়, সমাজ মাধ্যমে ভরে যায় শুভেচ্ছা বার্তায়। 2025-এর বাংলাদেশে একটু হলেও অন্যরকম, তাই দেবের জন্মদিনে কেক কাটা হয়নি। বদলে ওপার বাংলার এই প্রজন্মের অভিনেতারা নিজেদের সাজিয়ে নিলেন পরাণ যায় জলিয়ারে ছবির একটি পোশাকের অনুকরণে। লাল সাদা পোশাক, সঙ্গে মানানসই হুডি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওই হিট ছবির টাইটেল গানে এমনই একটি পোশাক পড়তে দেখা গিয়েছিল দেবকে। সেই পোশাকের অনুকরণে সাজলেন দেবের জন্মদিনে বাংলাদেশি অভিনেতারা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।